আবার দেখে চিটিংবাজ কেমন হয় দেখুন, দেখে বলছে সাংঘাতিক বিপদ। কি বিপদ? তো বিপদ হচ্ছে এইটা যে আমি 100 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা থেকে ভেঙে বার করে আনতে চাইছিলাম, ওর মা আবার কোন পীর সাহেবের কাছে 500 টাকার তাবিজ নিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজ সালা মারামারি লেগে গেছে, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তা পীর সাহেবেরটা কাজ বেশি হচ্ছে, 100 তাবিজ হবে না, 600 টাকার তাবিজটা লাগবে। তখন মনে মনে ভাবছে পাক্কা চিটিংবাজ। আমি বলছি হা গো, হাত দেখে কি করে বুঝলে? বলছে এই যে দাগটা এই দিকে বেঁকে গেছে না, তার মানে মেয়েটা আসতে চাইছে। তখন আমি তো মাদ্রাসায় পড়া, ওর ছেলে, ও তো জানে না মাল্টিভিটামিন। আমি তখন বলছি হা গো চাচা, এই যে এত লটারির দোকান আছে, আজকে কোন প্রাইজটা ফার্স্ট প্রাইজ হবে, একটু নাম্বারটা বলে দেন তো। বলছি ওটা বলা যাবে না। ওরে চিটিংবাজ, কার বউ চলে যাচ্ছে, কার বেটি কি হচ্ছে, কে কার সঙ্গে প্রেম করছে হাত দেখে বলে দিতে পারছো? হ্যাঁ, আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারবে না, পাক্কা চিটিং। তুমি হাদিস বলি তাহলে কড়া করে দেখুন, এতেও যদি না ছাড়া যায় তারপরে আরো কড়া একটা বলবো। একটা প্রথমে বলে দিই, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে কিয়ামতের মাঠে গোটা কিয়ামতের মাঠ পানি 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 বলে চিৎকার করা হবে, না করিবে কোন বন্ধু কোন উপকার, আর জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার হইবে, গরম পানি আল্লাহ পান করাইবে, কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, এই রকম বর্ণনা হাদিসে পাইবে। গোটা কিয়ামতের মাঠ শুধু পানি আর পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন কিয়ামতের মাঠে তিনাতুল খাবাল বলে একটা খাদ্য পাওয়া যাবে, জাহান্নামীদেরকে এই তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? বিশ্ব নবী বলছেন, যারা পৃথিবীতে নেশার জিনিস পান করেছে তাদেরকে তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, তিনাতুল খাবাল ওটা কেমন খাবার? নবীজি বলেছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ ঝরে 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 পড়বে, ওই রক্ত আর পুঁজ দিয়ে তৈরি একটা শরবত তৈরি করা হবে। ওই শরবতটা নেশাদার দ্রব্য পানকারী যারা বিড়ি সিগারেট জর্দা দ্বারা পান করেছে, নবীজি বলেছেন ওই রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত ওদেরকে পান করানো হবে। তাদের পিপাসা মিটবে না, তাদের শরীরে কোনো প্রোটিন যোগাবে না, বরঞ্চ কি হবে, তাদের পিপাসাটা আরো বেশি বেড়ে যাবে। রক্ত পুঁজের শরবত খাওয়ানো হবে যারা পৃথিবীতে নেশার জিনিস খায়, বা রক্ত পুঁজ খেতে রাজি, বিড়ি ছাড়তে রাজি নাই, এরকম একটা ব্যাপার। কই এতক্ষণ তো হাত তুলেছিলেন, মেনে নিব, কই এবার হাতটা তুলুন, ছেড়ে দিব। অত সহজ? আপনার কাজ নেই বলে আপনি কলকাতা থেকে গাড়ি নিয়ে চলে এসেছেন, আমাদের অনেক কাজ আছে, এরকম একটা ব্যাপার, তাই না? একদমই নয়, সব হারাম। আল্লাহু আকবার, কত মারাত্মক হারাম। আপনাকে একটা জিনিস যুক্তি দিয়ে এবার বোঝাই। আমি মুমতাজুল ইসলাম একটা মরুভূমিতে চলছিলাম, গাছপালা দোকানপাট কিচ্ছু নেই, আমার খুব খিদে পেয়েছে। একটা লোককে দেখছি হেঁটে হেঁটে কোথা থেকে হাঁড়িতে করে একটা খাবার বিক্রি করতে এসেছে। আমার এত খিদা লেগেছে যে আমি থাকতে পারছি না, মারা যাব। তা আমি লোকটার কাছে আস্তে 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 করে গেলাম, গিয়ে বললাম, ভাই খুব খিদে পেয়েছে, তা আপনার হাঁড়িতে খাবার? তা বলছে হ্যাঁ। বলছে আপনি খাবারটা নামান, আমি 2 পিস খাবো। তা লোকটা তখন বলছে, আপনার দাড়ি আছে, টুপি পরে আছেন, আপনার নাম কি? তাহলে মুমতাজুল ইসলাম। বলছে তাহলে তো খাওয়া যাবে না, এতে শূকরের মাংস, শূকরের মাংস আছে, খাওয়া যাবে না। তা বলুন তো দেখি, আমি প্রাণে বাঁচার জন্যে যদি 2 পিস মাংস যদি খেয়েই নেই, এটা জায়েজ হবে না না জায়েজ? জায়েজ। আর যদি শূকরের মাংস খেয়েই নি পেট ভর্তি করে, আমি মারা যাব না বেঁচে থাকবো? বেঁচে থাকবো। আরে শূকরের মাংস আমি নাকি আরেকজন তো খাচ্ছে,
কাছে কি কাছে না, তার মানে বেঁচে থাকবো। এবার আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি দেখতে দেখতে এলাম যে ওই লোকটার কাছে কিছুই নেই, মদ আছে, শুকরের মাংস নেই, মদ। আমি বলছি ভাই তোমার এতে কি আছে? বলছে মদ আছে। আমি বললাম তাড়াতাড়ি করে দেন, 2 বোতল খেয়ে নি। খালি পেটে দুদিন আমার খিদায় লেগেছে, খেতে পাইনি। খালি পেটে যদি 2 বোতল মদ ঢক 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 করে যদি পান করে নি, আচ্ছা বলুন তো আমি বাঁচবো না মরে যাব? মরে যাব। তার মানে পরিস্থিতিতে শুকরের মাংস খেলেও বাঁচা যায়, পরিস্থিতিতে কোনোদিন নেশাদার জিনিস পান করলে বাঁচা যায় না। এরপরেও ছাড়া যাবে? যাবে না। তার মানে আমার আর বিদ্যা বুদ্ধি নেই। এবার আপনার উপরে ব্যাপার, চলুন আপনি শুধু শুনতে থাকুন আমি কি তথ্যগুলো বলছি। নাম্বার 2, ওয়াল আজলাম ওয়াল আনসাব, দেবদেবীর পুজো করা হারাম। এ দেবদেবীর পুজো মুসলমানদের জায়েজ আছে? নাই, নাই তো নাই। দেবদেবীর পুজো জায়েজ নাই, মরা মানুষের পুজো নাই। তো কিছু মুসলমান করছে তো। আল্লাহু আকবার। বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত থাকা অবস্থায় যা পাওয়ার ছিল, মরে যাবার পরে তার থেকে পাওয়ার বেড়েছে। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে না, ওদের কাছে যাচ্ছে পাওয়ার দেখতে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আমি অনেক জায়গাতে বলেছি, আজকে একটা কথা শুধু বলছি, মানুষ কত বড় বোকা। প্রত্যেক মাজারে দেখবেন, প্রত্যেক মাজারে একটা সিস্টেম হচ্ছে যে ফকির বসে থাকে থালা নিয়ে, আর একটা লোক স্করপিও গাড়ি করে মাজারে যাচ্ছে, ব্যবসায় লস হয়েছে 5 লাখ টাকা বাবার কাছে চাইতে। মনে মনে ভাবছি ওরে গরু, ভিখারিরা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল করি নাই, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর তুই এত বড় গরু, তুই মরা মানুষের কবরে চাইতে চলে গেলি। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? আনসাব ওয়াল আজলাম ওয়াল মাইসির। আর একটা বাদ চলে গেল, মাইসির, জুয়া হারাম ইসলামে। জুয়া খেলা কি হারাম। এটা হারাম কেন? এর একটা লজিক আছে। রাজ্য সরকার একটা লটারি চালায়, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। কত? 1 কোটি। আচ্ছা ধরে নেন 3 কোটি লোক প্রাইজ মানে লটারিটা কাটে, 3 কোটি লোক লটারিটা কাটলো, কটা লোক ফার্স্ট প্রাইজ পাবে? একটা। বাকি লোক ভিখারি হয়ে যাবে। ভুয়া, ভুয়া, তাই না? ইসলামে এই জন্য এটা হারাম। কেন হারাম? এই কারণে হারাম যে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর বেশি সংখ্যক মানুষ গরিব হয়ে যায়, এই জন্য ইসলামে এটা হারাম। নাম্বার 3, গণকের কাছে যাওয়া হারাম। 4, গণকের কাছে যাওয়া কি হারাম। ভালো মন্দ কারুর কাছে কিছু দেখতে যাওয়া চলবে না। আমরা অনেক সময় যাই, তাই না? পাক্কা চিটিংবাজ। কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত? হ্যাঁ, পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? আল্লাহু আকবার। আমি তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি, তা শিয়ালদা প্ল্যাটফর্মের সাইডে ঘুরতে ঘুরতে একটা লোক দেখছি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে। তাই বললাম কি ব্যাপার? বলছে টিয়া পাখিতে হাত দেখে বলে দিবে তোমার কি সমস্যা। আর ওরা ঠিক লোক বুঝে কিন্তু যে কার কি হতে পারে। তা আমি তখন মাদ্রাসায় পড়ি, বুঝি না, হাতটা আগিয়ে দিয়েছি, দেখুন তো। তো লোকটা দেখে বলছে মারাত্মক ব্যাপার। যে কি ব্যাপার? বলছে আপনি যাকে ভালোবাসেন সে তো আসতে চাইছে আপনার বাড়িতে। মনে মনে ভাবছি শালা কাজ হয়েছে তাহলে। কত লাগবে? বলছে 10 টাকা দেন। 10 টাকা দিলে আমি খুব বকল বাজাচ্ছি, যাকে ভালোবাস, তখন স্কুলে পড়াশুনো করি, তাহলে খুব কাজ হয়েছে তাহলে। তা আমাকে বলছে আর 100 টাকা যদি দেন, আর 100 টাকা, তাহলে কিন্তু আমার তাবিজের অত পাওয়ার, জানলা ভেঙে আপনার কাছে চলে আসবে। আমি তখন ভাবছি যে তাহলে আজকে তো টাকা নেই, অন্য দিন এনে দেবো। দিয়ে 100 টাকা দিয়ে সত্যি বলছি তাবিজ নিয়েছি। তখন মাদ্রাসায় পড়িয়ে, তা গল্প নয়। তা তাবিজ নিয়েছি যে যদি আসবে আসবে আসবে, একটা বয়স তো থাকে, এরকম থাকে না, আসবে আসবে আসবে। আগে তবু ফোনে রিং হচ্ছিল, এখন সুইচ অফ। আরো বিপদ।
আমি ওই লোকটার কাছে গিয়ে, আমার বাড়ি থেকে কলকাতা কাছি, আমি গিয়ে বলছি চাচা কি ব্যাপার, কাজ কিছু হচ্ছে না। আবার দেখে চিটিং বাজ কেমন হয় দেখুন, দেখে বলছে সাংঘাতিক বিপদ। কি বিপদ? তো বিপদ হচ্ছে এইটা যে আমি 100 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা থেকে ভেঙে বার করে আনতে চাইছিলাম, ওর মা আবার কোন পীর সাহেবের কাছে 500 টাকার তাবিজ নিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজ সালা মারামারি লেগে গেছে, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তা পীর সাহেবেরটা কাজ বেশি হচ্ছে, 100 তাবিজ হবে না, 600 টাকার তাবিজটা লাগবে। তখন মনে মনে ভাবছে পাক্কা চিটিং বাজ। আমি বলছি হ্যাঁ, হাত দেখে কি করে বুঝলে? বলছে এই যে দাগটা এই দিকে বেঁকে গেছে না, তার মানে মেয়েটা আসতে চাইছে। তখন আমি তো মাদ্রাসায় পড়া, ওর ছেলে, ও তো জানে না মাল্টিভিটামিন। আমি তখন বলছি হ্যাঁ গো চাচা, এই যে এত লটারির দোকান আছে, আজকে কোন প্রাইজটা ফার্স্ট প্রাইজ হবে, একটু নাম্বারটা বলে দেন তো। বলছি ওটা বলা যাবে না। ওরে চিটিং বাজ, কার বউ চলে যাচ্ছে, কার বেটি কি হচ্ছে, কে কার সঙ্গে প্রেম করছে হাত দেখে বলে দিতে পারছো? হ্যাঁ, আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারবে না, পাক্কা চিটিং তুমি। আল্লাহ তাআলা বলছেন আল আনসাব আল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাফলাহুন। তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, শোনো, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নেশার জিনিস আসবে, বিকল্প যত রকমের নাম দিয়ে চালানো হবে, সমস্ত নামের নেশাদার জিনিস হারাম হারাম হারাম। 40 দিন যাবত আপনার কোন ইবাদত গ্রহণ করা হবে না, আর ওই 40 দিনের ভিতরে যদি মারা যান জাহান্নাম চলে যাবেন আপনি। কারণ আরে ইবাদতই যদি আপনার কবুল না হয়, আপনি টিকে থাকতে পারবেন? পারবেন বলুন? পারবেন না। ওই জন্য তো বারবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও কুকর্ম থেকে বিরত রাখে। আমি ওই জন্য ভাবি চাচা নামাজও পড়ে, চাচা জমির আল কেটে জমিও বাড়ায়, এটা হয় কি করে? বুঝতে পেরেছি যে চাচা পাক্কা হারামখোর, নামাজ কবুল হয়নি। তাছাড়া আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এরা মন্দ কাজ কখনোই করতে পারে না। নামাজও পড়ে অথচ মন্দ কাজেও থাকে, তার মানে বুঝে নিতে হবে চাচার এক ওয়াক্তের নামাজ কবুল হয়নি। জমির আল কেটে এতটা বেঁকিয়ে দিয়েছে, পরের জমি 1 হাত মতো বেশি করে নিয়েছে আল কেটে, আর মসজিদে এসে ওই চাচা বলছে এই কাতা সোজা করো, ওইদিকে আল বেঁকিয়ে দিয়ে এসছে। আল বেঁকিয়ে দেওয়া লোকটা মসজিদে এসে বলছে কাতা সোজা করো। ফেরেশতারা বলছে দাঁড়া, বাঁশ রেডি করে রেখেছি, তুই একবার আয়, তোকে কি করি দেখ। তারপর জমির আল কেটে জমি বাড়িয়ে নামাজের কাতার ঠিক করতে এসেছ, কবুল হবে? হবে না, কবুল হবে না। তার মানে আমাদের নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচাতে পারছে না, মানে বুঝে নিতে হবে যে আপনার নামাজ কবুল হচ্ছে না। চলুন তাহলে এই 4টে মানা গেল না, কঠিন হয়ে গেল তাই না? আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, এই 4টে কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তান। এখন অবশ্য অনেক, আমি বললে হয়তো রাগ করবে, আমাদের মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদের ইমাম সাহেবেরা, তারা সব জর্দা পর্দা খাচ্ছে, হারাম খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে। আর পাবলিক তখন বলছে ও আমাদের হুজুর খায়, আমরা খেলে আসিনি। দলিল পেশ করছে, করছে না, যে আমাদের মৌলভী সাহেব তো খায়, অসুবিধা কি আছে খেলে। ওই জন্য সমাজে কাজ হচ্ছে না, হচ্ছে কাজ হচ্ছে না। আসলে একটা কথা আছে যে বড় পীর, ওলি আউলিয়া, ফকির, গাউস, কুতুব, আপনি যাই হয়, আপনার নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে, সমাজ পরিবর্তন করা বড় কঠিন। কঠিন না? খুব কঠিন। কাজী নজরুল বলেছেন মসজিদ মন্দিরে বড় পীর সেজে মৌলবি আর পুরোহিত, কথায় কথায় ধর্মের বাণী, কর্মেতে বিপরীত। নজরুল বলেছে মসজিদ মন্দিরে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? বড় বড় ধর্মের পণ্ডিত বলি, কিন্তু তাদের কথার সঙ্গে তাদের কাজের মিল নাই। আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন, আমিন, আমিন। আল্লাহু আকবার। চলুন আমি একটা একটা করে কোরআনের আয়াত বলছি আর মানার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারে 4টে কাজ যারা করবে তাদেরকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিলেন, ডাইরেক্ট জাহান্নাম। আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাক, এই আমলের সঙ্গে যুক্ত থাকবো ইনশাআল্লাহ।
আমল করবে ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন কারা তারা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে অবশ্যই তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন তারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে। আপনারা যারা বসে আছেন হাতটা উঠিয়ে বলুন তো দেখি, কিয়ামত হবে এটা ঈমান আছে না নেই? আছে, আছে। আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, নবী তারা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম কারা? ভালো করে শুনুন, বাস্তব কথা কোরআন মাজিদে ভরা আছে সেটা বলছি। এতিম হলো সেই যার আব্বা মারা গেছে, এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। ছেলে হোক বা মেয়ে হোক, কারো যদি মা মারা যায় ও এতিম হয় না, যার আব্বা মারা গেছে এ কি? এতিম। এবার আপনাদেরকে একটা দুটো কথা বলছি। আচ্ছা বলুন তো, এতিমের সঙ্গে আল্লাহ খারাপ ব্যবহার করতে বলেছেন না ভালো? ভালো, তাই তো? এবার একটা কঠিন জায়গাতে আমি আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে, একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, নরম হয় না, মানে এক কথাতে আমার মনে দয়া নাই। মনে কি দয়া নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কাজ করো, তোমার পাড়াতে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবে। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর কন্যার পিতা, আমি আর কন্যার পিতা মানে মেয়ের বাপ। অনেক লোক আছে না, মেয়ে হলে রাগ করে, করে না, বউকে গাল দেয়, তোর পেটে কি ছেলেই নাই রে, বলে কি বলে না? শাশুড়ি আবার রাগ করে কি কথা বলে, তখন বললাম তোকে ফটিকের বেটিকে বিয়ে করিস না, শামসুলের বেটিকে কর। সুখ মিটেছে তো, পরপর 5টা বেটি লে মর, এবার কি করে বিয়ে দিবি দে? আপনার মতো ভাগ্যবান আর কেউ আছে? হ্যাঁ, নবী বলছে আমি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে দেখো এই দুটো আঙুলের মাঝখানে যেমন কোনো তফাৎ নেই, ফারাক নেই, ঠিক তেমন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বারবার একটা কথা বলি, শুনুন, বাড়িতে যখন যাবেন সর্বপ্রথম খাবার আপেল আঙ্গুর বেদানা যা নিয়ে যাবেন প্রথমে আপনার মেয়ের হাতে দিবেন। 2, পরীক্ষা করে নিবেন যাদের বাড়িতে মেয়ে বেশি তাদের বাড়ি বরকত বেশি, পরীক্ষা করবেন এটা। আর কাজ বাদ যেখান থেকে বাড়ি আসবেন মেয়ের কপালে এরকম জায়গায় চুমু দিবেন। আল্লাহর নবী ফাতেমাকে চুমু দিতেন, চুমু দেবেন মাঝে সাঝে মেয়ের কপালে, আল্লাহু আকবার। আর মেয়ের পিছনে বেশি টাকা খরচা করবেন, মেয়ের পিছনে বেশি, ছেলের পিছনে অত খরচা করার দরকার নেই, মেয়ে যা চাইবে তাই দিবেন। কারণ আরে আপনার মতো ভাগ্যবান আর কেউ আছে যে এই মেয়েটার মাধ্যমে আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন? হ্যাঁ, এই কি চারটিখানি বড় কথা? এর থেকে আর কিছু অফার হতে পারে? আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকার কথা বলছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর এতিমের দেখাশুনোকারী যার আব্বা নেই, এই দেখাশুনোকারী আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এই কথা বলার পরে আল্লাহ নবী দুটো আঙুলকে হালকা একটু ফাঁক করে দিয়ে বলছে দেখো এই আঙুল দুটোর মাঝখানে যতটা ডিস্টেন্স, আমি আর এতিমের দেখাশুনো করি জান্নাতে এইভাবে থাকবো। এতেও আপনার মন ভরছে না? চলুন, ওই জন্য আমি আপনাকে বারবার বলেছি যে আপনি যখন দোকানে আপনার বেটার জন্য ক্যাডবেরি চকলেট যখন কিনতে যান, পাশে যদি দেখেন যে একটা এতিম বাচ্চা ছেলে ঘুরছে, অবশ্যই আপনার বেটার ক্যাডবেরি থেকে একটু ভেঙে হলেও ওই ছেলেটাকে দেন। নবীজি বলেছেন তোমার গুনাহগুলিকে আল্লাহর রহমতে ক্ষমা করে দেওয়া হবে। কি চারটিখানি বড় কথা! আল্লাহু আকবার।
এইবার একটা কথা বলছি, তাহলে এতক্ষণ পর্যন্ত যা হাদিস বললাম তাতে করে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে, তাই তো? এইবার ইসলামের একটা পদ্ধতি দেখুন কোন জায়গা। আল্লাহর কথা 2 নম্বরই হতে পারে? নাউজুবিল্লাহ, হতে পারে না। এবারে দেখুন একটা জিনিস বুঝুন, আমি মুমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার বেটার বয়স 4 বছর, আমার বেটার বয়স 4 বছর। আমার স্ত্রী, আমার বেটার আমি, আর আমার আব্বা বেঁচে আছে। খুব ভালো করে শুনে উত্তর দেবেন। আমার আব্বা বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার 4 বছরের একটা বেটা, সেও বেঁচে আছে। আচ্ছা বলুন, আমি মাঝখান থেকে মারা গেলাম, আমার বেটার বয়স কত? 4। আমার বেটা এতিম হলো কি হলো না? এবার বলুন, আমার বেটা আমার বাপের জমি পাবে কি পাবে না? হিসাব করে বলুন, পাবে? পাবে না, পাবে না। কেন? আল্লাহ এতক্ষণ পর্যন্ত বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, নবী বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, অথচ আমি বেঁচে থাকলাম তখন ভালো ছিল, আমি মারা যাবার পরে আমার ছেলে যে 4 বছর এতিম হয়ে গেল, আমি বেঁচে থাকার পরে আমার ছেলে এতিম হলো না, আমি মরে যাবার পরে এতিম হলো, আর আমি মারা গেলাম বলে আমার বাপের সম্পত্তির ভাগ আমার বেটা পাবে না। এ নিয়ম কেন? না, পাবে না, পাবে না। আপনার জানা নেই? পাবে না, পাবে না। এইবার পাবে, পাবে না। এইবার আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে এটা দেখি, তবে পরের এতিমের। চরম পরীক্ষা তোমার। দাদু 85-90% দাদু পরীক্ষায় ফেল। হ্যাঁ, আল্লাহু আকবার। নাতি জমি পেয়ে যাবে, পোতা জমি পেয়ে যাবে বলে বৌমাটাকে শারীরিক মানসিক অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, হয় না? হয়। বৌমা রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে কাঁদে, এই শ্বশুর। রাত 12টার সময় বৌমার জানালার সাইডে গিয়ে দেখবে তোমারই বেটার প্রেমে পড়ে সে কাঁদছে, তুমি তাকে তাড়িয়ে দিলে। আল্লাহু আকবার। কত লোককে দেখেছি এরকম করছে, পোতা জমি পেয়ে যাবে বলে। তবে আল্লাহ ইনসাফ করতে বলেছেন যে তোমার বেটা মারা গেল, তোমার পোতা এতিম হলো, তুমি ইনসাফ করো। আমরা ইনসাফ করি? অনেক লোক করি না। আল্লাহ, বেটা মারা গেছে, বৌমাকে কি করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়, শুধু এই লাইন করছে। অসংখ্য এরকম ঘটনা ঘটে না? ঘটে। কিয়ামতের মাঠে আপনাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়ে দেওয়া হবে। চলুন আপনাকে এবার আর একটা কথা বলি, সব সামাজিক কথা বলছি কোরআন দিয়ে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, এই মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না যারা, এদের জন্য জাহান্নাম। মিসকিনকে আর ফকিরকে, এটা একটু আপনাকে বোঝাই। আমি মুমতাজুল ইসলাম, রিক্সা চালাই, আমার বছরে খরচা করছি বাদ দিয়ে আমার বছরে 20,000 টাকা জমে থাকে। আমার ছেলে এখন হঠাৎ করে হার্টের অপারেশন হবে, ডাক্তার বলেছে 3 লাখ টাকা খরচা। আচ্ছা বলুন তো, আমি রিক্সা চালক, আমার পক্ষে 3 লাখ টাকা জোগাড় করা সহজ না কঠিন? কঠিন। তাহলে আমাকে ইনি ধনী লোক, এর কাছে ভিক্ষা চাইতে হবে। ফকির হচ্ছে সেই যার কাছে কিছু মাল আছে তবুও অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। মিসকিনকে যার কাছে কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হলো মিসকিন। এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা বলছেন যে মিসকিনকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না। ভিখারি ভিক চাইতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তে দুটো ভিক্ষা দাও। ও তখন রেগে গিয়ে বলছে, তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি, নামাজ পড়ার পরে না, ভিক্ষা করতে এসেছে। তা আর একজনের বাড়িতে গেছে, ভাইয়ের বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভিক্ষা দাও। খুব পরেশগার লোক, খুব পরেশগার লোক। ও তখন বলছে, তোমার হাতে বড় মোবাইল কেন? ভিক্ষা করছে, বড় মোবাইল, ঢং করছে, এখান থেকে। ওকে তেড়ে দিল। আর একটা মেয়ে এসেছে ভিক্ষা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো দুটো ভিক্ষা দাও। তখন পাড়ার মেয়েরা বলছে, দেখলো ঢং কত, মিনু শাড়ি পরে ভিক্ষা করতে এসেছে।
হ্যাঁ সত্যি আমার বর চাকরি করে মিনি শাড়ি পরতে পারে না, আর এদের কত ঢং দেয়, মিনু শাড়ি পরে ভিক্ষা করছে। এই ভিক্ষা টিক্ষা দেবো না, অন্য বাড়ি দেখো যাও। কেন তাড়িয়ে দিলেন? কেন তাড়ালেন আপনি? আল্লাহু আকবার, কেন তাড়ালেন? এর ভিতরে আপনার যুক্তি কি আছে? আপনি দিবেন কত? দিতেন কত? 2 টাকা দিতেন, কত 1 টাকা দিতেন, কত 1 মুঠি চাল, তাই না? আপনি নামাজ না পড়ে বলে ফেরত দিলেন। এবার আপনাকে একটা কথা বলছি, জোরে জোরে উত্তর দেন। আচ্ছা বলুন তো, বাবরি মসজিদ ভেঙেছে যারা, এরা লোক ভালো না খারাপ? তসলিমা নাসরিন বাংলাদেশে একজন বিতর্কিত লেখিকায় নাম বলতেই ঘৃণা করে, এত বড় বদমায়েশ, দ্বিখণ্ডিত বইয়ে লিখেছে যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় আমার কানে তখন ভেসে আসে বেশ্যা যেন তার কাস্টমারকে ডাকছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। বলুন তো তসলিমা নাসরিন ভালো না খারাপ? নুপুর শর্মা খারাপ, সলমান রুশদি খারাপ লোক, তাই তো? এইবার আপনাকে বলুন, পৃথিবীর যত নিকৃষ্ট প্রাণী, সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর, তারপরে কুকুর, তারপরে খারাপ কে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা যে সুদের খায় ওই লোকটা এত বড় পাপী, তার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। 1 টাকা যদি কেউ সুদের খায়, নবীজি বলেছে তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। এ পৃথিবীর জঘন্য পাপ। এত বড় বদমাইশ লোকগুলোর নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, যেই তসলিমা নাসরিন, সলমান রুশদি আর আপনার নুপুর শর্মা, এদেরকে খেতে দেয় কে? কে? অক্সিজেন কে দেয়? চোখের পাওয়ার কে? আল্লাহ দেয়। আরে পৃথিবীর সব থেকে বদমাইশ লোক নরেন্দ্র মোদীকে, তাকে যদি আল্লাহ তার রুজি থেকে ফেরত না দেয়, অমিত শাহর মতো লোককে যদি ফেরত না দেয়, নুপুর শর্মাকে যদি ফেরত না দেয়, তসলিমাকে যদি ফেরত না দেয়, বেঈমান হবার পরেও, তাহলে ও নামাজ পড়ে না বলে তুমি তোমার দরবার থেকে ফেরত দেবার কে? তুমি কে? তুমি তোকে 2 টাকা দিয়ে সহযোগিতা করবে, তাতে তুমি অভিযোগ জানালে তুমি নামাজ পড়ো, বেখান থেকে ভিক্ষা দেবো না। আরে ওর থেকেও জঘন্য লোককে আল্লাহ রুজি দান করে, অথচ তুমি অভিনয় করে একে ফেরত দিয়ে দিলে।